আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা নিয়মিত আমার এই ননিদার ঘোরাঘুরি চ্যানেলটা দেখে আসছো, তাদের প্রত্যেককে আগামী শারদীয় দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি পুজো তোমাদের খুব ভালোভাবে কাটুক এবং অনেক অনেক মজা করো, অনেক অনেক প্যান্ডেলে ঘোরো, ঠাকুর দেখো, আর পারলে আমাকে একটু শেয়ার করো, আমাকে দেখিও কে কোথায় যাচ্ছ। তা আমার পুজোর আগে ছোট একটা ট্যুর হয়ে গেল। ট্যুর বলতে আমার ঘোরাঘুরি, চাকদা গেছিলাম একটা কাজে। তো চাকদায় সেই কাজটা সারার পরে ওখান থেকে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোথায় যাই। ওনারা বললেন যে এক কাজ করুন, যাওয়ার মধ্যে এখানে এই জায়গাটা যেতে পারেন, জায়গাটা ভালো, খারাপ নয়। সেটা হচ্ছে গঙ্গার তীরে, মানে গঙ্গার ধারে। ওই জায়গাটার নাম হচ্ছে মুকুন্দনগর। মুকুন্দনগর গঙ্গার ধারে, জায়গাটা ভালো, বেশ কিছু মন্দিরও আছে। ঠিক আছে, তাহলে যাই। চাকদা যেখানটা ছিলাম সেখান থেকে গঙ্গাটা কিন্তু খুব কাছে নয়। আমি গাড়ি নিয়ে গেছিলাম, বেশ আমার যেন মনে হলো 3 কিলোমিটার 4 কিলোমিটার তো হবেই, 4 কিলো মনে হলো, দূর আছে একটু। আর ওই সাইডটা একটু গ্রাম সাইড। চাকদার পোপারটা যেমন বেশ ভালো, ঘিঞ্জি টাউন, এবং বেশ বড় মার্কেটও আছে চাকদাতে। হাই রোড গেছে, স্টেশন আছে, হ্যাঁ, স্টেশনের কাছেও যথেষ্ট ভিড়। কিন্তু এই দিকটায় অনেকটাই ফাঁকা। তো এই যে গঙ্গার তীরে আমরা এসে পড়েছি অলরেডি, দেখতেই পাচ্ছেন সবাই। এ দেখো, এই হাতি মূর্তি করা রয়েছে। তো দেখে একটা কথাই ভাবলাম, সত্যি আজকে হয়তো আমরা হাতি দেখেছি, কিন্তু আগামী প্রজন্মের ছেলেমেয়েরা এই সমস্ত জীবজন্তুকে এই মূর্তিতেই দেখবে। তারা আর দেখতে কি পাবে? মনে হয় পাবে না। তো ঢুকলাম আমরা এই মন্দিরটায়। এটা একটা জিরাফ করা আছে, বেশ সুন্দর লাগছে, পার্কের মতন। একদম গঙ্গার গা ঘেঁষে, গঙ্গার পাড়েই মন্দিরটা। লম্বা গলাই হয়। একটি শিব মন্দির আছে, মায়ের মন্দির আছে, তারপরে এই যে বট গাছে একটা রেওয়াজ আছে না, অনেকে মানত করে বট গাছে ঢিল বেঁধে দেয়। মানে আমার টেনশনটা এখানে বেঁধে দিয়ে গেলাম। তো আমার টেনশনটা মুক্তি হলেই পাথরটা খুলে দেবো, পুজো দিয়ে যাব, এরকম একটা ব্যাপার থাকে। ওই যে দূর থেকে দেখো, যে দেখাচ্ছি, এটা হচ্ছে জল প্রকল্প। গঙ্গার জল নিয়ে যে প্রকল্প হয়ে ভিতরে জল টল পাঠানো হয় টাউনের দিকে, সেই একটা প্রকল্প পাশেই রয়েছে। এটাও একটা মূর্তি, একটি নারী মূর্তি স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে আসছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে দুপুরবেলা, এই 2-2:30 নাগাদ খুব বৃষ্টি হয়ে গেছে। এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, পড়ন্ত বেলা, রোদ পড়ে এসেছে। সামনে গঙ্গা বলে রোদ, সূর্যের আলোটা এখনো কিছুটা পাওয়া যাচ্ছে, না হলে অন্ধ বিকেল হয়ে এসেছে। ভালোই, আমরা গঙ্গার ধারেও যাব। অলোক ছিল আমাদের সাথে, আর আমার সাথে গেছিল না ওখানে। আর সাথে আমাদের একটি দেখো মেয়ে আছে, দেখাচ্ছি, ওর নাম বর্ষা, আমাদের বান্ধবীর মেয়ে। ওর মায়ের বাড়ি বেতুয়াতেই ছিল, তো বিয়ে হয়েছে, এখন ওরা চাকদাতে থাকে। তোকে ডেকে নিলাম যে বর্ষা চল তাহলে আমাদের সঙ্গে আমরা ঘুরে আসি। এটা মহাদেবের মন্দির।
জায়গাটা বেশ সুন্দর, জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। আমার মনে হয় সবসময় নিরিবিলি থাকে না, এখন হয়তো বৃষ্টি টিষ্টি হয়েছে বলে নিরিবিলি, না হলে দোকান পাশারি তো যথেষ্ট রয়েছে, দোকান পাশারি যথেষ্ট রয়েছে। একটু গঙ্গার ধারে তো আবার যাচ্ছে বর্ষা, তোর লোকজন সব আসে গঙ্গা স্নান করতে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে। হ্যাঁ, এবং অনেক টোটোও রয়েছে, নৌকা পারাপার হয়, যার জন্য খুব একটা ইয়ে নয়। আর এই কুকুরটা আমাদের পিছন নিয়েছে ঘাটের ধার থেকে, কুকুরটা কোথাও যাচ্ছে না, আমাদের সাথে সাথে যাচ্ছে, তাড়াতে গেলেও যাচ্ছে না, একটু দাঁড়াচ্ছে, আবার আমরা দাঁড়ালে ও দাঁড়াচ্ছে, আমরা হাঁটা ধরলে ও হাঁটা ধরছে, এরকম অবস্থা। দুটো তিনটে জায়গা আছে আমরা যাব। লোকনাথ মন্দির দেখবো, তারপরে এই লোকনাথ মন্দিরেরও একটা শিব মন্দির আছে, ওটা তো মায়ের মন্দির ছিল ওখানে, ওটা দেখলাম, শিবের বাবা ভোলানাথের মন্দির ছিল। আর এখানে এই যে লোকনাথ বাবার মন্দির, এটার উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, পাশেই মহাদেবের মন্দির। খুব হয়তো হাইফাই স্পট নয়, কিন্তু আমি হাইফাই স্পটের জন্য তো মানে আমার এই ফটোগুলো তুলি না বা সব মানে চ্যানেলটা চালাই না, অ্যাকচুয়ালি চ্যানেলটা আমার স্মৃতিপটে ধরে রাখার জন্যই আমি চালাই। মানে কাজের সাথে সাথে যেখানে যাচ্ছি যা দেখছি সেগুলোই একটু ক্যামেরাবন্দি করে রাখা, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করা যে কাছে পিঠের মধ্যে এরকম কিছু জিনিস আছে। হ্যাঁ, আমরা সবসময় অনেক সময় দূরে দর্শন করতে যাই, বিভিন্ন দূরে ট্যুর করতে যাই, কিন্তু আমাদের কাছেও কিন্তু ছোট্ট করে একদিনের জন্য দুদিনের জন্য ঘুরে আসার বহু জায়গা আছে, প্রচুর জায়গা আছে, সেগুলো এই আমার এই চ্যানেলটা দেখলে বুঝতে পারবে। আর আমি আর বিভিন্ন কাজে যাই, সেখান থেকে তুলে নিয়ে আসি, তাহলে মানে বুঝতেই পারছো যে এগুলো তো দূরের কিছু নয়। আমি যেমন এটা কোথায় বললাম যে চাকদা গঙ্গার ঘাটে মুকুন্দনগর, অত হয়তো দেখা গেল এটাই দূরে হলে লোকে বাসে করে ট্যুরিস্ট আসছে, এইসব ট্যুর করতে আসছে। তবে এই জায়গাটাও প্ল্যানিং চলছে, অনেক কাজকর্মের প্ল্যানিং চলছে, আমরা আসার সময় দেখলাম, এটাও একটা ভালো স্পটে পরিণত হবে। ছবিগুলো এইটাই হচ্ছে বর্ষা। আর ছবিও যে খুব একটা স্ট্যান্ডার্ড হয় তা নয়, কারণ আমার এই শুটিংয়ের সঙ্গে তো ফটোগ্রাফার থাকে না, নিজেরাই ঘুরি, নিজেই ছবি তুলি, বা কখনো সাথে কেউ থাকলে তাকে বলি একটু ছবিটা তোলো, ধরো। তবে নিজে বুঝতে পারি যে অন্যান্য ইউটিউবারদের থেকে ছবির কোয়ালিটি হয়তো খুব ভালো হয় না, কিন্তু আমার তো উপায় নেই, আমি তার সাথে সাথে ক্যামেরাম্যান নিয়ে বা ফটোগ্রাফার নিয়ে ঘুরে বেড়াতে পারবো এরকম ব্যাপার নয়। আর আমার উদ্দেশ্যটাই হচ্ছে মূল একটাই কথা বললাম, জাস্ট স্মৃতিপটে ধরে রাখা। এই যে লোকনাথ বাবার মন্দির বললাম না, বেশ ঝরঝরে জায়গা, কিন্তু খুব সুন্দর, গঙ্গার তীরেই একটুখানি, হয়তো গঙ্গা থেকে কতটা 50 মিটার হয়তো দূর হবে, এরকম দোতলার ওপরে সুন্দর করে মন্দিরটা করা হয়েছে, বোঝা যাচ্ছে যে নিত্য পুজো পাঠ হয়, ওই যে এই মেশিনে বাজে না ঢাক,
সেটাও দেখতে পেলাম ওখানে আছে। ঢাক কাঁসর ঘন্টা একসাথে বাজে সুইচ দিলে, সেটাও দেখলাম এখানে আছে। দেখি আমরাও নেমে যাব। আসলে ওখানে কাজের পরেই বৃষ্টিটা হয়েছে, যার ফলে আরও ঘন্টাখানেক লেট হয়ে গেছি। আরেকটু আগে আসতে পারলে ভালো লাগতো। সন্ধ্যেটা একদম নেমে আসছে, মেঘাচ্ছন্ন আকাশ। ওই যে গ্রাম এলাকা বললাম না, দেখো পাটকাঠি মেলা আছে। আর এই পাটকাঠির সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক। ছোটবেলার থেকেই মানে যখনই পাট কেটে ভেজানো হতো তখন থেকেই মনে আনন্দ হতো। পাট ছাড়ানো হচ্ছে, পাটের একটা গন্ধ হয়, একটা স্বাভাবিক গন্ধ থাকে না, একটা পচা গন্ধ থাকে। তো সেই গন্ধটা এত প্রিয় হয়ে উঠেছে যে ওই গন্ধটার সঙ্গে দুর্গাপুজো জড়িয়ে গেছে আমার কাছে। পাটকাঠি ছাড়ানো, পাট মেলা আর পাটের যে গন্ধ, ওইটা নাকে না আসলে আমার মনে হয় না যে দুর্গাপুজো আসছে। হয়তো অনেকে হাসবে, কিন্তু একদম বাস্তব সত্য কথা। আর এটা গ্রামগঞ্জে চাষিরাও ব্যাপারটা ফিল করবে, কারণ এই সময় পাট উঠলে, পাটটা বিক্রি করতে পারলে সেই পয়সাতে ছেলেমেয়ের জামা কাপড়, পুজোর আনন্দ, পুজোর চাঁদা, পুজোর বাজার অনেক কিছু নির্ভর হতো বা নির্ভর করে। তো আমার চাষবাস আমাদের ছিল না বা নেই, কিন্তু ওই চাষি এরিয়ার সঙ্গে আমরা যুক্ত এবং পাশাপাশি থাকি বলে মানে যখনই এই পাট ছাড়ানো হতো, লোকে বলে না যে কাশফুল দেখলে দুর্গাপুজোর কথা মনে পড়ে। আকাশে কচি কচি থোপা থোপা সাদা মেঘ ভেসে বেড়ায় শরৎকালে, হ্যাঁ, কবির ভাষায় সুন্দর। কিন্তু আমার কাছে এই পাট ছাড়ানো গন্ধ, পাটকাঠি বয়ে নিয়ে যাওয়া, পাট মেলে দেওয়া, এইগুলো দেখলেই আমার দুর্গাপুজোর সেই ঢাকের কাঠি যেন আমার মনের মধ্যে বাজতে থাকে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে আসলাম গঙ্গার ঘাটে। এদিকে তো গঙ্গাটা যথেষ্ট চওড়া, যত কলকাতার দিকে যাবে তত গঙ্গাটা আস্তে আস্তে চওড়া হয়ে ওঠে। মানে এদিকে তো ইয়েতে সমুদ্রের সাথে মিশবে আস্তে আস্তে গিয়ে, না? চারিদিকে কাদা হয়ে আছে, দেখেছো? সন্ধে হয়ে আসছে, আকাশে কিরম মেঘ। এই কাদার মধ্যে দিয়েই আমরা ঘুরছি। এই যে আমরা কিন্তু আরেকটা স্পটে চলে এসেছি। হ্যাঁ, এটা স্পটটার কি যেন নাম বললো, মানে এখানে একটা মায়ের মন্দির আছে, আবার শিব মন্দিরটা শিবের মূর্তির মতনই তৈরি করা, তার ভিতরে শিবলিঙ্গ আছে, আবার মন্দিরটাও শিবলিঙ্গের মতন। হ্যাঁ, ওটা পাণ্ডের আশ্রম বলছিল, পাণ্ডের মন্দির বলছিল। মানে ভদ্রলোক কোন এক পাণ্ডে, একজন সাধু বা এবার এই মানে হয়তো সাধক ছিলেন বা হয়তো মানে এই মন্দিরটা করার তিনি মূল উদ্যোক্তা ছিলেন। তিনি জীবিত নেই, তো আধ খাপচা হয়ে বর্তমানে মন্দিরটা পড়ে আছে, পুরো কমপ্লিট হয়নি, এখন অন্যরা কিছু করছে মনে হয়। আমরা সেইটাতে চলে আসলাম। এই দেখুন, এইটা তিনজন মায়ের মূর্তি আছে। এটা আদ্যা মা, একই মন্দিরে একই জায়গায় তিনটে মূর্তি আছে। এটাও গঙ্গার ধারে ধারে, কিন্তু তিনটে স্পটে আমরা গেলাম। একটা ওইটা ছিল ওই প্রথমে যে পার্কের মতন ঢুকলাম ওই জায়গাটা, গঙ্গার ঘাটটা, তারপরে লোকনাথ মন্দির, এটা পাণ্ডের মন্দির। এটা গঙ্গার পাড়ে, কিন্তু ওই পাড় দিয়ে যখন আসা যায়নি, আমাদেরকে ঘুরে গ্রামের ভিতর দিয়ে আসতে হয়েছে। কারণ হচ্ছে পাড়ের যে রাস্তাটা, ওই টাইম কলের লাইন খোঁড়ার জল বসানোর জন্য লাইন করছিল, দিয়ে ওখান দিয়ে গাড়ি ঢোকার মতো ছিল না। আমরা ভিতর দিয়ে গ্রামের ভিতর থেকে এসেছি। এটা তারামা, বামদেব, এক ঘরে আদ্যা মা, এক ঘরে তারামা,
আর এক ঘরে দক্ষিণেশ্বরে দক্ষিণা কালী মা, পাশে রামকৃষ্ণ সারদা দেবী, এই যে লেখাই আছে মা ভবতারিণী। এখানে লেখা আছে তারা মা, আর ওটা তো দেখালাম আড্ডা মা। একই মন্দিরের পাশাপাশি ঘরগুলো রয়েছে, একই বারান্দা, যজ্ঞকুণ্ড, নিশ্চয়ই এখানে অনুষ্ঠান হয়, যজ্ঞ হয়। আসলে একটু দূরে তো, স্থানীয় কাউকে সেরকম পেয়ে গেলে আবার তার কাছে কিছু শুনে নেওয়া যেত। আমরা যেটুকু হালকা হালকা শুনলাম, আন্দাজে যেটুকু বলার বলছি। তো বিকেলবেলায় ঘোরার মতন মনোরম পরিবেশ, উপযুক্ত স্থান। বর্ষা এর পিছনেই আছে একটা মন্দির জলের ওপরে, আর সুইমিং পুলের মতন সে জল আটকানো আছে তার মধ্যে। এই আমরা সেদিকে যাব এখন। তাতে ওই রঙিল মাছ, কচ্ছপ এগুলো আছে, সেটাই দেখার জন্য যাচ্ছি। পরিচর্যার অভাবে একটু মানে ফিনিশিংটা কম হয়ে আছে, সব জঙ্গল হয়ে আছে, আগোছালো হয়ে আছে। না হলে বর্ষায় সব ফুলও ফুটেছে, কত সুন্দর সুন্দর। এই যে এই জায়গাটা, মন্দিরটা তৈরি হচ্ছে, চারিদিকে জল, এই জলের মধ্যে ওই যে এই খুব খেয়াল করেন যে কচ্ছপ, কচ্ছপ সাঁতার খাবার দিলে ওরা চলে আসবে কাছে। দেখাবো, খাবার দেব, খাবার দিলে এবার ওগুলো আরো ভেসে উঠেছিল ভালো। কোথায় গেল? আমি বিষ্ণুকে খাবার আনতে বললাম। এই যে রঙিল মাছগুলো বেশ বড় বড়, কচ্ছপগুলো খেতে পাচ্ছে না, ওরাই টপ টপ খেয়ে নিচ্ছে। ওই যে কচ্ছপ, অনেক কটা কচ্ছপ আছে, কচ্ছপটা খাচ্ছে না। এই একটা কচ্ছপ, আর রঙিল মাছগুলো আছে অনেকগুলো। বলো দেখ দৃশ্য দেখ, কি আর লেট বিস্কুট বিস্কুট গুলো দে, এখান থেকে দে দে দে, আরে গুঁড়ো করে দে, এটা মাছ আসছে, ও নাচে ওখানে। কচ্ছপটা খেতে পাচ্ছে, তোর খেপা এদিকে মাছগুলোই খেয়ে। যাই হোক, তো এটা দেখার পর আর সময় হয়নি, অন্ধকার হয়ে এসেছিল, তাই আমরা আবার ফিরে এসেছিলাম। কুকুরটাকে দে একটু, ও মা। এইখান থেকে আমরা ফিরে গেছিলাম। তো যতক্ষণ পেরেছি এই মাছ আর কচ্ছপের খেলাগুলোই দেখছিলাম, খুব ভালো লাগছিল। আবার এ সন্ধে না হয়ে গেলে, একটু বেলা থাকলে আরো পরিষ্কার দেখা যেত, আর জলটা একটু অপরিষ্কার হয়ে আছে তো, যার জন্য একটু ঘোলা লাগছে, দেখতে অসুবিধা হচ্ছে, লাইটও কম। বেরিয়ে আসছি আমরা, এখানে একটা ওই যে ফোয়ারার মতন করে তার পাশে সেখানে শিব মন্দির বসানো আছে। এখানে কিছু এখানে মানে প্রোগ্রামটা ভালোই হচ্ছিল, কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার শেষের দিকে এবার আমরা আবার দেখা হবে, আবার কোথাও গেলে আবার কোনো ছবি তুলে এনে আপনাদের শেয়ার করব। রাখলাম। কিন্তু মাছগুলো একটু এখানে দিয়ে তো দেখি আসে নাকি, জোরটা কম নাকি, ছোট করছো ওখানে মারামারি লাগিয়ে দিয়েছিল, অনেকে আছে বলে। ওখানে আছে মাছগুলো, সবই আছে করছো। আচ্ছা, এটা বেশি বড় হয়ে খেতে পাচ্ছি, কিন্তু লোকজন প্যাকেটগুলো কেন এটার মধ্যে ফেলে? না না, হাওয়ায় উড়ে আসে, সবাই ফেলে না, ওই তো দূরের থেকে আবার চলে আসে হাওয়ায়। দে এখানেই দে,
দেখাবার 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 দূরে দূরে দে একটু দূরে দাও এখানে একটু দূরে দাও এখানে দাও ছুড়ে দাও গলা উঁচু করে দে তো এখান থেকে চলে এসছে। চলে এসছি দেখে তো সব আমাকে একটু দাও তো দিই একটু দূরে দিচ্ছি গায়ে দিচ্ছি মাছগুলো না খেতেই দেয় না এই কচ্ছপটা এই কচ্ছপটা এই কচ্ছপটা বেশ মাথা কালারগুলো অন্যরকম ছেড়ে দিয়েছেন